যে জান্নাতের প্রাসাদগুলো এখান থেকে বুঝতে পারি স্বর্ণ রূপার দ্বারা তৈরি, মাটি পর্যন্ত এটা জাফরানের থাকবে, কঙ্কর সিমেন্ট সবগুলা দামি দামি জিনিস, পৃথিবীর ভিতরে যে দামি দামি জিনিস রয়েছে, মণিমুক্তা, ইয়াকুত ফাতর, মিশকা আম্বরের, এগুলার হবে। তাহলে এই জান্নাতটা আল্লাহ পাক এমনি আমাকে দিবে না, এটা অবশ্যই আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এই হলো জান্নাতের প্রাসাদ। প্রিয় উপস্থিতি, জান্নাতের আরেক ধরনের নিয়ামত আছে, সেটা হলো নদ নদী। তো নদ নদী দ্বারা জান্নাতীদের কি লাভ হবে? লাভ আছে। জান্নাতের ভিতরে অনেক ধরনের নদ নদী থাকবে। আল্লাহ পাক বিভিন্ন আয়াতের ভিতরে জান্নাত যখন ওয়াদা করেছেন, যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, সাথে বলে দিয়েছেন যে এমন একটা জান্নাত হবে যে জান্নাতের নজদি আনহার, নহরগুলো কি হবে? প্রবাহিত হবে। আমরা দেখি বিভিন্ন বিশ্বের ভিতরে দামি দামি যে সমস্ত রিসোর্স আছে, যেমন বিভিন্ন সমুদ্রের ভিতরে, সমুদ্রের তীরের ভিতরে এগুলা দামি দামি রিসোর্স কিছু তৈরি করে রাখে। এক রাত্রিতে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত নিয়ে যায়। এগুলা আমরা কিছু যদি ভিডিওর ভিতরে দেখতে পারি, তাহলে এখানে কিছুটা কি হবে? ধারণা হবে যেটা কত কেন বেশি নাই। কারণ চারোদিকে সমুদ্রের একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, আমি গোসল করতে পারি। তো জান্নাতীদের এরকম প্রাসাদের নিচে কি থাকবে? নদী প্রবাহিত হবে। যারা এই কোরআনের, যারা মাহের, যারা আলেম, এরাও যদি আমল করে, এদের মর্যাদার সাথে যদি হাফেজ হয়, তাহলে তো মর্যাদা আর বেশি উপরে হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনোই সমান? আল্লাহ পাক বলতেছেন যে তারা কখনোই সমান নয়। পরে এসেছিল যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের থেকে জান্নাতকে ক্রয় করে নিয়ে দিয়েছেন 2 জিনিসের মাধ্যমে। একটা হলো তার সম্পদ এবং তার পুরো শরীরকে আল্লাহ পাক কিনে নিয়েছে। এজন্য আমরা এই কথাটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে হায়াত এবং আমাদের শরীর দুটোই কিন্তু আল্লাহ পাকের। আল্লাহ পাক এটা ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন, আমলনামা দিয়ে সন্তুষ্ট করে দিবেন। কেমনে সন্তুষ্ট হবে? কারণ যাদের ডান হাতে আমলনামা থাকবে তাদের কোনো পেরেশানি থাকবে না। পক্ষান্তরে বামপন্থী এক দল, তারা দেখতে পারবে অসংখ্য গণিত, যারা কষ্টে দুঃখে জর্জরিত পেরেশানে ছটফট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, যে তাদের কি অবস্থা হবে। কারণ তাদের সামনে সকল আযাবের কারখানা, জাহান্নাম তাদের সামনে উপনীত। যখন তারা দেখবে যে ওই জায়গা থেকে তারা মুক্তি পেল ডান হাতে আমলনামার মাধ্যমে, অটোমেটিকভাবে তাদের মনে আনন্দ সঞ্চার হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক মুলকান কাবীরা, কোরআনে আসছে বড় ধরনের রাজত্ব জান্নাতের ভিতরে একজন জান্নাতীকে দিয়ে দিবেন, যা ইচ্ছে তা করতে পারবে। দ্বিতীয় বলেছিলাম যে আল্লাহ পাক এই যে মুমিন বান্দা যারা দুনিয়ার ভিতরে নেক কাজ করে যাবে, সৎ কর্ম করবে, আল্লাহ পাক তাদেরকে ওই যে হাসরের ময়দান, ওই হাসরের ময়দান থেকে জান্নাতে সুন্দর করে কি করবেন? প্রবেশ করাবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা 3 নম্বর আলোচনায় এই যে জান্নাত দান করবেন, এই জান্নাতের যেই প্রাসাদ, এই প্রাসাদগুলো কেমন হবে, এবং নদ নদীর আলোচনা এসেছে। জান্নাতের ভিতরে নদ নদী কেমন হবে, কতটি হবে, আমরা বিস্তারিত সময় আরো যতটুকু সম্ভব আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আমরা আসি জান্নাতের প্রাসাদ সম্পর্কে। জান্নাতের প্রাসাদটা কিসের হবে, কেমন হবে? জান্নাতের প্রাসাদটা যে ইটগুলা থাকবে, এগুলা স্বর্ণ এবং রূপ দ্বারাই তৈরি হবে। স্বর্ণ রূপ দ্বারা তৈরি হবে। জান্নাতে যে মাটি হবে সেটা মেশক আম্বরের হবে। কিসের হবে? মেশক আম্বরের হবে। জান্নাতের যে সিমেন্ট কঙ্কর হবে, কঙ্করগুলা হবে ইয়াকুত এবং মণিমুক্তার হবে। মণিমুক্তা এবং ইয়াকুত পাথর বিশিষ্ট কঙ্কর হবে। তাহলে কেমন ধরনের দালান তৈরি হবে, যার কঙ্করগুলা
আমাদের ইটের যে মাটি থেকে ইট তৈরি হয়, ইটের কঙ্কর নয়, বরং ইয়াকুত এবং মণিমুক্তার দাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি। এই মণিমুক্তার তার কঙ্করগুলা হবে সিমেন্ট হবে মেশকাম্বরের, আর মাটিগুলো হবে জাফরান। কিসের? জাফরান। একজন মানুষ যখন ওই প্রাসাদের ভিতরে কি করবে, ঢুকবে, তখন ওই মানুষ ওইখান থেকে আর কখনো কি হবে না, বের হবে না। বের নিজে হবে না সেটা না, তাকে কখনোই সেখান থেকে কেউ বের করতে পারবে না, চিরকাল সে সেখানে থাকবে। কিভাবে থাকবে? কারণ এখানে যেই ঢুকবে তার আর কোনোদিন কি হবে না, মৃত্যু হবে না, সে চিরকাল ওইখানে থাকবে। তার যেই যৌবনকাল সব সময় থাকবে, এমনকি এই থাকা অবস্থায় তার কাপড় চোপড় পরিষ্কার করার কোনো কি হবে না, প্রয়োজন হবে না, বরং এই যে কাপড় চোপড় সর্বদাই সেটা পরিষ্কার থাকবে, কখনোই ময়লা হবে, কখনোই ময়লাযুক্ত হবে না। প্রিয় উপস্থিতি, সহিহ হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের একটি হাদিস আছে, 2526 নম্বর হাদিস, মিশকাত শরীফের ভিতরে হাদিসটি এসেছে। ওই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم يا رسول الله الجنة ما بناؤها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় বলেন, হে আল্লাহর প্রিয়, জান্নাতের যে প্রাসাদ রয়েছে এগুলো কেমন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাহাবিন ওয়া বিন ফিদ্দা। জান্নাতের যে প্রাসাদ হবে, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া বানাবিনাতুন মিন ফিদ্দা। জান্নাতের প্রাসাদ হবে স্বর্ণ এবং রূপোর ইটের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়ামিলাতুহাল মিসকুল আসফার। এবং জান্নাতের যে সিমেন্ট হবে, ওই সিমেন্ট হবে মেশকাম্বরের তৈরি। ওয়ামিলাতুহাল মিসকুল আসফার ওয়া হাতাবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত। এবং জান্নাতের যে কঙ্কর হবে, এগুলা হবে কঙ্কর, মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। ওয়াতুরবাতুহা জাফরান। এবং জান্নাতের যে মাটি হবে, এই মাটি হবে জাফরান তৈরি। সুতরাং জান্নাত এমন প্রাসাদ দিয়ে তৈরি, যার ইট হবে স্বর্ণ এবং রূপা, সিমেন্ট হবে মেশকাম্বরের, কঙ্কর হবে ইয়াকুত এবং মণিমুক্তা দ্বারা তৈরি। তার মাটিগুলা থাকবে হচ্ছে জাফরান মিশ্রিত। এমন অবকাঠামোপূর্ণ, জাঁকজমকপূর্ণ সুন্দর একটি প্রাসাদের ভিতরে জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে, মাইয়াদখুলুহা ইয়ানআমু ওয়া লা ইয়াবআসু ওয়া ইয়াখলুদু ওয়া লা ইয়ামুত। সে চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। কেমনে থাকবে? কারণ তার সেখানে কোনো লা ইয়ামুতু, কখনো সেই মৃত্যুবরণ করবে না। সর্বদা ইয়ানআমু, সে আনন্দিত থাকবে। ওয়া লা ইয়াবআসু, কোনো হতাশা, দুর্গ্রস্ত, দুশ্চিন্তা তাকে কখনোই গ্রাস করতে পারবে না। কোনো ধরনের টেনশন জান্নাতের ভিতরে থাকবে না। এরকম একটি টেনশন মুক্ত, জাঁকজমকপূর্ণ, সুসজ্জিত জান্নাতের ভিতরে আল্লাহ পাক একজন জান্নাতীকে প্রবেশ করাবেন। ওয়ালা ইয়াবলা শাবাবিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। জান্নাতীরা যৌবন বয়সে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন। ওই যৌবনেই তারা সর্বদাই থাকবেন, কখনো বৃদ্ধ হবেন না। আর তাদের যে পরদীয় বস্ত্রগুলা আছে, কাপড়গুলা, সেগুলো কখনো ময়লাযুক্ত হবে না। তাহলে দেখেন, একবার কল্পনা করেন যে এমন একটি জান্নাত, যে জান্নাতের ইটগুলা হবে স্বর্ণরূপ। আচ্ছা, আজকে ধরুন আমরা একটু চিন্তা করি এখন, যে আমাদেরকে যদি পৃথিবীর মধ্যে একটা যদি ইট স্বর্ণে দেওয়া হয়,
কিসের? স্বর্ণের ইট। তাহলে কি আমাদের আর কোনো কিছু করা লাগবে? কোনো কিছুই করা লাগবে না, কারণ একটা ইটের ওজন কমপক্ষে 4 থেকে 5 কেজি হবে। 4 থেকে 5 কেজি। তো 4-5 কেজি স্বর্ণ কারো কাছে যদি থাকে কত কোটি টাকা হবে এটা হিসাব ছাড়া। আর অথচ একজন নিম্নতম জান্নাতি যে জান্নাত পাবে তার বর্ণনা, এই যে জান্নাতের একটা প্রাসাদ, সব কিছুর আলোচনা শুধু একটা প্রাসাদ, এই প্রাসাদের মধ্যে প্রত্যেকটাই স্বর্ণের হবে, রূপর হবে। একটা ইট স্বর্ণ, আরেকটা হবে রূপর। তার যে কঙ্কর সিমেন্ট এগুলা মেশকা আম্বরের হবে, এগুলা ইয়াকুত মণিমুক্তা দ্বারা তৈরি হবে। তার যেই এই মাটি হবে সেটা হবে জাফরান। সহিহ হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে সেখানে যেই প্রবেশ করবে আর কখনোই বাইর করা হবে না, চিরকাল সেখানে নিয়ামতের মধ্যে থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, সে আনন্দিত। তো ওই জান্নাত পাওয়ার জন্য কি আমাদের কষ্ট করতে হবে না? অবশ্যই করতে হবে। আমরা যদি ভাবি না আল্লাহ পাক এমনি এমনি আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, আমাদেরকে কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না, তাহলে এটা আমাদের সব থেকে বড় মূর্খতার বিষয় হবে এবং আমরা উদাসীনতার ভিতরে রয়েছি। আল্লাহ পাক বলে দিয়েছেন যে এটা কখনোই আশা করা যাবে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ ঈমান আনবে আর তাকে তার রব পরীক্ষা করবে না, এরকম কি মানুষ ধারণা করে? যে এরকম ধারণা করা কখনোই কি নয়, উচিত নয়। আল্লাহ পাক নিজেই তো বলে দিয়েছেন যে বান্দা, যখন তোমার টাকা এবং তোমার এই যে 3.5 হাতের পরিশ্রম আমার জন্য হয়ে যাবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি এই দুইটার মাধ্যমে তোমাকে কি দিয়ে বলি? জান্নাত দিয়ে দিব। সূরা তাওবার ভিতরে এসেছে না যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের থেকে জান্নাতকে ক্রয় করে নিয়ে দিয়েছেন 2 জিনিসের মাধ্যমে। একটা হলো তার সম্পদ এবং তার পুরো শরীরকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। এজন্য আমরা এই কথাটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে হায়াত এবং আমাদের শরীর দুটোটাই কিন্তু আল্লাহ পাকের। আল্লাহ পাক এটা ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে এটা দেরি করতেছে কেন? দেরি এই জন্যই করতেছে যে আমি যদি কাউ থেকে পুরস্কার পেতে চাই, তাহলে পুরস্কারকে আগে দিয়ে দেয় না, আগে তার কাজটা করে দিয়ে তাকে সন্তুষ্ট করলে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে যে আমাকে পুরস্কার দিবে? আমি তাকে পরীক্ষা দিতে হবে, তখন না যে আমাকে নম্বর দিবে, ভালো নম্বর পাইলে উত্তীর্ণ হলেই যে আমি পুরস্কার হাতে পাবো। এত দ্রুত আমাদের পুরস্কারের মাঠ হবে হাসরের ময়দান। হাসরের ময়দান। এর আগে দুনিয়াটা হচ্ছে পরীক্ষা দিচ্ছি আমরা। আর দুনিয়া মাযরাউল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্র, শস্য ফলানোর এটা জায়গা। যে যত পরিশ্রম করে শস্য অর্জন করতে পারবে, এখানে শস্য দ্বারা হচ্ছে আমল করে নেকি অর্জন করা। শস্য ফলানো মানে হচ্ছে ভালো করে আমল করা, আল্লাহর অপছন্দনীয় কাজ, রসুলের নিষেধীয় কাজ থেকে বিরত থেকে আল্লাহর জন্য আমি হয়ে যাওয়া, এটাই হচ্ছে শস্যকে ফলা। এই শস্য যখন আমি যত ভালো করে, যে যত ভালো করে কি করবে সেটাকে এখানে রোপণ করবে, এই ফসল ফলাবে, কাল হাসর ময়দানে আল্লাহ পাক তাকে তত বেশি পুরস্কৃত ঘোষিত করবে। কারণ জান্নাতের ভিতরে স্তর রয়েছে। আল্লাহ পাক বলতেছেন কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন লাকিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুমিন, কিন্তু শুনে রাখো, তাদের জন্য রয়েছে, কাদের জন্য? যারা ঈমান আনার পর নেক কাজ করেছে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে বরফ। বরফ বলা হয় কামরাকে। ওয়া গুরাফুন মিন ফাওকিহা মাবনিয়্যা, এবং এই কামরার উপরেও আরো কামরা রয়েছে। এই কামরাগুলা
যে কামরার উপরে কামরা রয়েছে, কামরা বড় রয়েছে, অর্থাৎ এখানে স্তর বুঝেছে মানুষের ভিতরে আল্লাহ পাকের আমল করার দিক থেকে বিভিন্ন স্তরের হবে, আল্লাহর নেক বান্দাদের ভিতরে বিভিন্ন স্তরের হবে। যে যত বেশি এই পৃথিবীর হায়াতকে সে আল্লাহর কাজে লাগাবে, তার স্তরটাও জান্নাতে ততটুকু উঁচু হয়ে যাবে। সরাসরি কোরআন আয়াতে বলে, যেমন আমরা যারা হাফেজ, যে সমস্ত আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামিন বারারা, যে কোরআন সম্পর্কে যারা দক্ষ, কোরআনে যারা আমল করবে, একজন হাফেজ সাহেবের মর্যাদা কতটুক আল্লাহ পাক বলেছেন, যে আল্লাহ পাক বলেছেন ইকরাউল কোরআন ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতে হুফাজদেরকে বলা হবে, হাফেজুল কোরআনকে বলা হবে পড়ো তুমি, আর প্রতিটা আয়াত যখন শেষ হবে অটোমেটিকভাবে তুমি একটা স্তরে উপরে যাবা। এরকম কোরআনের যতটি আয়াত রয়েছে ৬,০০০-এর উপরে, তাহলে এরকম তোমার স্তর অন্যদের থেকে ৬,০০০ তালার উপরে হয়ে যাবে। সহিহ হাদিসের ভিতরে আল্লাহ হাবিব বলেছেন, কোনো সন্দেহ নাই। তবে সত্য হচ্ছে একটাই, যে কোরআন তেলাওয়াত এবং কোরআনের যে বিধান, এটা জীবনে কি করতে হবে, ধারণ করতে হবে। মৃত্যুর পর্যন্ত যদি ঈমানের সাথে কোরআনের সাথে আমল করে দিতে পারে, তাহলে অন্যদের তুলনায় হুফাজে কেরামের মর্যাদা এরকম ৬,০০০ স্তরের বেশি হয়ে যাবে। তদ্রূপভাবে যারা এই কোরআনের যারা মাহের, যারা আলেম, এরাও যদি আমল করে, এদের মর্যাদার সাথে যদি হাফেজ হয়, তাহলে তো মর্যাদা আরো বেশি উপরে হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনোই সমান? আল্লাহ পাক বলতেছেন যে তারা কখনোই সমান নয়। কারণ যারা কোরআন হাদিস নিয়ে পড়ে আছে, রিসার্চ করে, তাদের আমলের, তাদের দেমাগটা অন্যরকম থাকে, তাদের জানাশোনা অন্যরকম থাকে, তাদের ইবাদতগুলো অন্যরকম হয়। আলেমদের ইবাদত আর জনসাধারণের ইবাদতের ভিতরে অনেক তফাৎ। কারণ এটা কেউ বলার না, আল্লাহ নিজেই বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলছেন যে একমাত্রই আমার বান্দাদের ভিতরে যারা আলেম রয়েছে, আলেমের বহুবচন ওলামা, এই ওলামারাই আল্লাহকে কি করে, ভয় করে। এটা কে বলেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা ফাতিরের ভিতরে, সূরা ফাতির আয়াত। এই জন্যই বান্দাদের স্তর, নেককারদের স্তর জান্নাতের ভিতরে কি থাকবে, এক থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে, তাদের ভিতরে স্তর হয়ে যাবে। তো আমাকেও চেষ্টা করতে হবে, যত বেশি আমি কোরআনের সাথে, হাদিসের সাথে, রাসূলের সাথে মহব্বত গড়ে তুলব, মানে রাসূলের আদেশগুলোকে ফলো করব, যে এই যে একটা আমল করব, রাসূল কিভাবে করেছেন, আমার কাজটাও আমি এভাবে করবো। এভাবে খুঁজে খুঁজে যদি আমার আমলগুলো রাসূলের সাথে মিলাইতে পারি, তাহলে অন্যদের তুলনায় আমার স্তরটা কাল কিয়ামতে আমি বেশি অবশ্যই পেয়ে যাব। প্রিয় উপস্থিতি, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, যে দুইটি জান্নাত এরকম থাকবে যেগুলো স্বর্ণ, এগুলার যত ধরনের আসবাবপত্র আছে ওই জান্নাতের ভিতরে, এটাও হবে স্বর্ণের, এবং পুরা জান্নাতটাই হবে স্বর্ণ। ওয়া জান্নাতানি মিন ফিদ্দা, আর দুইটা জান্নাত হবে রূপার, আনিয়াতুহুমা ওয়া মা ফীহা, স্বয়ং ও জান্নাত দুইটি এবং তার যত আসবাবপত্র আছে এগুলো রূপর হবে, এগুলো কি হবে, রূপার হবে। তাহলে স্বর্ণর উপর ওদের কি আছে, তারতম্য আছে। তাহলে এটা কেন বলার কারণ? বলার কারণ এটাই, যাদের আমল যত বেশি ভালো হবে, আমল ভালো হলে আমি স্বর্ণেরটা অটোমেটিক ভাবে পেয়ে যাব, আমল একটু কম হলে আমার জন্য রূপরটা আছে। ওই যে কোরআন আয়াত বলেছিলাম, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, যে জান্নাতের একটা স্তরের উপরে আরো এরকম থাকবে, স্তর থাকবে। তাহলে স্তরগুলো কেন করেছে? যে
আমলের ভিতরে আমার বান্দার ভিতরে কি থাকবে? তার দম্ভ থাকবে। এজন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে আল্লাহ পাক কিসের ক্ষেত্রে বলেছেন? বলছে আমার ক্ষমার দিকে, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আর আজকে আমরা জাহান্নামের দিকে প্রতিযোগিতা করতেছি। কেমনে জাহান্নামের দিকে করো? ওই যে শয়তানের কাজ করতেছি। দোকানের ভিতরে তো বসছি, ক্যালাম বোর্ড থেকে শুরু করে সব কিছু খেলতেছি। কি আজান হচ্ছে, কি হচ্ছে, কি জামাত হচ্ছে, কোনো কিছু আমার খবর নেই। আমি খেলতেছি, আমি উঠবো কেমনে ফজরে? আমি তো শুয়েছি 12টা 2টা বেলা, ফজরের সময় মসজিদ খালি, আর আমি ঘুমের ভিতরে কাটাচ্ছি। কি জবাব আমি দিব আল্লাহর কাছে? আল্লাহ তো এটাই বলছেন, তুমি কষ্ট না করে তুমি জান্নাতের আশা করবা, এটা কখনোই কি নয়, সম্ভব নয়। আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতটা মুখস্থ করবেন, সূরা আনকাবুতের প্রথম আয়াত, 2 নম্বর আয়াত, এবং তাফসীরে দেখবেন এটা কি লেখা আছে, যেটা কখনোই সম্ভব নয়। তুমি কষ্ট না করে জান্নাত পেয়ে যাবা, এটা কখনোই সম্ভব নয়। আর জান্নাতের মানে কি, এটা কোরআন হাদিসের ভিতরে দাস একটা ধারণা দিয়েছে। আসলে তো লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের কল্পনা কোনো মানুষের অন্তরে আসতেই পারে না, এবং কোনো চক্ষু এটা কখনোই দেখবে না যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, কোনো কান এটা শ্রবণ করে না। কোরআন হাদিসে যেগুলো আছে এগুলো তো সামান্য। যখন জান্নাতকে একটা মানুষ দেখবে, যে যেটা আমি শুনেছি এটা তো কিছুই না, এখন তো আরো অনেক অনেক উচ্চ লেভেলের, উচ্চ স্তরের জান্নাত রয়েছে, এত উন্নত, যেটা আমি কখনোই দুনিয়ার ভিতরে পাবো। তো এই জান্নাতটা আল্লাহ পাক এমনি দিয়ে দিবেন, অবশ্যই কি করতে হবে? কষ্ট করতে হবে। প্রিয় উপস্থিতি, কথা বললেও শেষ হবে না। যে জান্নাতের প্রাসাদগুলো এখান থেকে বুঝতে পারি স্বর্ণ রূপার দ্বারা তৈরি, মাটি পর্যন্ত এটা জাফরানের থাকবে, কঙ্কর, সিমেন্ট, সবগুলা দামি দামি জিনিস। পৃথিবীর ভিতরে যে দামি দামি জিনিস রয়েছে, মণিমুক্তা, ইয়াকুত, ফাতর, মিশকা আম্বরের, এগুলার হবে। তাহলে এই জান্নাতটা আল্লাহ পাক এমনি আমাকে দিবে না, এটা অবশ্যই আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। এই হলো জান্নাতের প্রাসাদ। প্রিয় উপস্থিতি, জান্নাতের আরেক ধরনের নিয়ামত আছে, সেটা হলো নদ নদী। তো নদ নদী দ্বারা জান্নাতীদের কি লাভ হবে? লাভ আছে। জান্নাতের ভিতরে অনেক ধরনের নদ নদী থাকবে। আল্লাহ পাক বিভিন্ন আয়াতের ভিতরে জান্নাত যখন ওয়াদা করেছেন, যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, সাথে বলে দিয়েছেন যে এমন একটা জান্নাত হবে যে জান্নাতের নজদি আনহার, নহরগুলো কি হবে? প্রবাহিত হবে। আমরা দেখি বিভিন্ন বিশ্বের ভিতরে দামি দামি যে সমস্ত রিসোর্স আছে, যেমন বিভিন্ন সমুদ্রের তীরের ভিতরে এগুলা দামি দামি রিসোর্স কিছু তৈরি করে রাখে। এক রাত্রিতে 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত নিয়ে যায়। এগুলা আমরা কিছু যদি ভিডিওর ভিতরে দেখতে পারি, তাহলে এখানে কিছুটা কি হবে? ধারণা হবে যেটা কত কেন বেশি নাই। কারণ চারোদিকে সমুদ্রের একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, আমি গোসল করতে পারি। তো জান্নাতীদের এরকম প্রাসাদের নিচে কি থাকবে? নদী প্রবাহিত হবে। দুনিয়াটা তো কিছুই না, ওইটা তো অনেক উন্নত লেভেলের হবে। যে বলছে নহরগুলা প্রবাহিত হবে, এরকম অনেকগুলা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন যেখানে জান্নাতের কথা সেখানেই নদ নদীর কথা। এমন জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ, নদী সমূহ কি হবে? প্রবাহিত হবে। এবং জান্নাতের নদী অনেকগুলা। এর ভিতরে স্তর রয়েছে, অর্থাৎ জান্নাতে যে নহর থাকবে 4 স্তরের নহর থাকবে। 1 নম্বর হচ্ছে দুধ, 2 নম্বর হচ্ছে মধু, 3 নম্বর পানি, আর 4 নম্বর হচ্ছে মদ। এটা আল্লাহ পাক সূরা মুহাম্মদের ভিতরে বলে দিয়েছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। দুধ, মধু, পানি, মদ। দুধ, মধু, পানি, মদ, এই 4 ধরনের কি থাকবে? নহর থাকবে। তো এই যে পানির ভিতরে আবার অনেক ধরনের, আমরা জানি যে আল্লাহর প্রিয় হাবিবের
কাছ থেকে মানুষ কাল কিয়ামতে কি করবে? হাউজে কাউসারের পানি পান করবে। তো এটা কিসের? এটা তো হাউজ বলা হচ্ছে। হাউজ মানে একটা খুব ছোট, আসলে মূলত এটা ছোট জিনিস নয়, এটাও একটা নদী। এটা একটা কি নদী? সহিহ হাদিসের ভিতরে আছে, সময় নাই, যেটা আল্লাহ পাক দান করেছেন। এটার পানিগুলা বলতেছে দুধ থেকেও সাদা হবে, দুধ থেকেও কি হবে? সাদা হবে। আর গ্রাম যেটা, এটা মেশকা আম্বরের মতো। তো এরকম হাউজে কাউসার এটাও পানি জাতীয় নহর প্রবাহিত হবে। যখন একবার ওইখান থেকে আল্লাহর হাবিব কি করে দিবেন? পান করাই দিবেন, আর কখনোই জান্নাতীদের পিপাসা লাগবে না। তাহলে এই যে, আর পৃথিবীর ভিতরে এমন 4টি নদী আছে যেগুলোর সম্পর্ক জান্নাতের সাথে সরাসরি ভাবে কি আছে? সংযোগ রয়েছে। 1 নম্বর হচ্ছে নীল নদ, মিশরের নীল নদ, আফ্রিকার মধ্যবর্তী প্রদেশ মিশরে অবস্থিত। 2 নম্বর হচ্ছে ফুরাত নদী। 3 নম্বর তুরস্কের সাইরান, আরেকটা হচ্ছে ফাইরান। এই 4টা নদী, এগুলা মূল উৎস হচ্ছে ওই যে সিদরাতুল মুনতাহার সাথে সংযোগ আছে দুনিয়ার ভিতরে, এটার নমুনা আছে। এগুলার সম্পর্ক কিসের সাথে? জান্নাতের সাথে। এটা রাসূল বলে দিয়েছেন। সাইহান, রাইহান, এরপরে নীল ওয়াল ফুরাত মিন আনহারিল জান্নাত, আনহারুম মিনাল জান্নাতি। আল্লাহর রাসূল বলে দিয়েছেন এগুলা হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নদ নদী। তাহলে এই যখনই আমি মদের নদী থেকে ইচ্ছা করবে আমি পান করতে পারবো, দুধ থেকে মধু থেকে যখন ইচ্ছা পান করতে পারবো, এটা আল্লাহ পাক এমনি দিয়ে দিবেন না। অবশ্যই আমাকে কি করতে হবে? ওটা যোগ্যতা তুলে ধরতে হবে। যোগ্যতা কি? ওই যে সূরা মুমিনের ভিতরে 10টি গুণ বলেছে, সূরা ফুরকানের ভিতরে ইবাদুর রহমানের 8টি গুণ আছে। এগুলো আমাকে অর্জন করতে হবে, অর্জন করতে হবে। নামাজ পড়া, মানুষেরকে অসহায়কে দান করা, এরপরে পিতামাতার খেদমত করা, এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। বিভিন্ন ধরনের এরকম কি আছে? গুণগুলা আছে, এগুলা জানতে হবে, আমল করতে হবে, নিজের ভিতরে এগুলা ঢুকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্নাত পড়ানো, সুন্নাত পড়ানো।